রিহিটের সময় আমাদের খুব সাবধান থাকতে হবে। যেমন আমি একটা খাবার, ফ্রিজের খাবার, আমাদের তো যেহেতু কমার্শিয়াল লাইফ, ফ্রিজ ব্যবহার করতেই হয়। আমরা যখন ফ্রিজ থেকে বা যে কোনো একটা খাবার রান্না করে রেখেছি আবার খাবো, তো আমরা কি করি, সামান্য একটু চুলা বা ওখানে একটু দিয়ে খাবারের মতো করে খেয়ে ফেলি। তো আপনি তো যে মাইক্রো অর্গানিজমটা ছিল ওটা সুপ্ত অবস্থা ছিল, অ্যাক্টিভ অবস্থা ছিল, কিন্তু মারা যায় নাই। আপনি ওকে সামান্য একটু তাপ দিয়ে ওর ফেভারেবল টেম্পারেচার দিয়ে দিলেন, তখন কি হয়, ও আরো ভালো করে অ্যাক্টিভ হয়ে গেল। তো অনেক সময় আমরা ভাবি আচ্ছা খাবারটা তো আমি গরম করে খেলাম, কিন্তু আমার শরীর কেন খারাপ করলো, পেট কেন সমস্যা হলো, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এই বিষয়গুলো থেকে বাচ্চাদেরও ডায়রিয়া হয়, এবং ইউনিসেফের একটা রিপোর্ট আছে যে আমাদের দেশে যদি আমরা ডায়রিয়াটা শুধু কন্ট্রোলে আনতে পারি, যে পেটের সমস্যা, তাহলে আমাদের 25% স্টান্টিং কমে যাবে। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব তাসমিমা মাহাজাবি, ওনার যে প্রেজেন্টেশনে আমরা মূলত সবকিছুই আমরা জানতে পেরেছি, এবং ওনার সুন্দর উপস্থাপনার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাতেই পারি। কারণ আমরা মোটামুটি এত সুন্দর উপস্থাপনা হয়েছে যে এখানে আমরা সবকিছু জানতে পেরেছি। পর্যায়ক্রমে যেহেতু আমরা এখন খাদ্য সারপ্লাস, এখন আমাদের ভাবতে হচ্ছে যে ফুড সেফটি এবং পুষ্টি সম্পৃক্ত খাবার, এটাকে এখন আমাদের গুরুত্ব দিতে হচ্ছে এবং দেওয়া হচ্ছে। এখানে যে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে সেখানে বিস্তারিত বলা আছে কিভাবে কোন ফুড আমরা খেলে আমাদের কি হবে। আমি অনুরোধ করবো যে আমরা যে প্রেজেন্টেশন থেকে যে আমরা জ্ঞান আহরণ করলাম, সেই বিষয়গুলো আমরা আগে আমার পরিবারে নিজের যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা নিজের উপকৃত হব, সাথে সাথে দেশকে আমরা একটা সুস্থ জাতি উপহার দিতে পারি। আজকের যে সেমিনারটি, আমার মনে হয় যে এটি আমাদের প্রত্যেকের জন্য একটি ব্যতিক্রমধর্মী একটি সেমিনার, এবং এটার মাধ্যমে শুধু যে আমরা পেশাগতভাবে এই যে উন্নত বিষয়টা সেটি নয়, আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবেও কিন্তু আমরা সমৃদ্ধ হব। আসলে সুস্থতা এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতা আমাদের জন্য কিন্তু কাজ করে থাকে। আর একটি জাতির শক্তি কিন্তু আমরা জানি যে তার স্বাস্থ্যের উপরে কিন্তু নিহিত আছে। তো এই সুস্থতা একটি বড় নিয়ামক। আমরা যে খাদ্যের মাধ্যমে নিজেকে নিরাপদ রাখবো বা সুস্থ রাখবো, এখানে আমাদের অনেক একটা জায়গা কিন্তু রয়ে গেছে, এখানে আমাদের কিন্তু কাজ করতে হবে। যে বিষয়টি নিয়ে আসলে আমরা ফোকাস করতে চাই সেটি হচ্ছে যে খাদ্যটা আসলে আমাদের জন্ম লগ্ন থেকে শুরু করে, আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি গাড়ি চলার জন্য যেমন দড়ি লাগে, ঠিক বেঁচে থাকতে হলে আমাদের কিন্তু খাদ্য লাগে, খাদ্যের জন্য কোনো বিকল্প নাই। শেয়ার আমেরিকার একটি তথ্য মতে শুধুমাত্র অনিরাপদ খাদ্য থেকে 200 রোগ হয়। তো আমরা যদি চাই যে আমরা ডাক্তারের কাছে যাবো না, হ্যাঁ, আমরা সুস্থ থাকবো, এটা কিন্তু আমার এই একটা নিউট্রিশন বা পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে কি নিজেই কিন্তু আমরা ঠিক রাখতে পারি। জনস্বার্থে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বার্টন।